নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটি ডিলিশিয়াস রেসিপি নিয়ে এসেছি, চিজ চিলি মাশরুম। রেসিপিটি দেখার জন্য ভিডিওটি তোমরা দেখতে থাকো। প্রথমে সব সবজিগুলোকে আমরা কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হতে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা বাদামি রং এসে গেলে তারপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটোকে একটু জল বেরোলে গাজর কুচিগুলো দিয়ে দেবো। তারপর একটু ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তারপর কর্নটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ালাম। দিয়ে আর কড়াইশুঁটি যা যা আছে ওগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আমরা 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছেন সবজিগুলো থেকে একটু জল ছেটে ছেটে এসছে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটুখানি হলুদ গুঁড়ো, হলুদটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি এখানে একটু ইউজ করেছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু পরিমাণ মতন চিনি আর নুন দিলাম। দেওয়ার একটু ভালো করে নাড়লাম। দেওয়ার পর তারপরে একটু সয়া সস, একটুখানি ভিনিগার, সামান্য, বেশি না, আর যেহেতু আমরা টমেটোটা দিয়েছি তাই জন্য সামান্য ভিনিগার দিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। দেওয়ার পর তারপরে আমরা মাশরুমটা দিলাম। মাশরুমটা দেওয়ার পর আবার একটু চাপা দিয়ে দেবো, কারণ মাশরুম থেকে একটু জল ছাড়বে। দেখতেই পাচ্ছেন যে মাশরুম থেকে আর সবজিগুলো থেকে একদম জল ছেড়েছে, কোনো রকম আমরা কোনো জল টল কিচ্ছু দিইনি। এবার অল্প পরিমাণে গোলমরিচ আর একটু চাট মশলা দিয়ে একদম তৈরি আমাদের চিজ চিলি মাশরুম। আপনারা গরম গরম খেতে পারেন বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এরপর আমরা চিজগুলোকে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। তৈরি আমাদের চিজ চিলি মাশরুম। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ হলো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণে টাটা।